মেয়েকে রোজ সকালে স্কুলে পাঠানোর তাড়াহুড়োয় আমারও এদিকে সকালের আশিবাসি কাজগুলো বেশ সকাল সকাল হয়ে যায়। একটা কিন্তু আলাদা এনার্জি পাওয়া যায় বেশ সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিতে পারলে। আগে পড়ালেখা করে নেবো তারপরে। হ্যাঁ মা, টাটা মা, শোনা মা টাটা। আর জলটা খাবা বোতলের? হ্যাঁ, বোতলে জল রাখবে না, জলটা খেয়ে নেবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন ভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো কি বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30 মতন। এখন থেকে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করিনি, করেছি অনেক সকাল থেকে। তো যাই হোক, আর এই দেখো এখন কাজবাজ করতে করতে বসেছি একটুখানি পাখার নিচে। প্রচুর গরম লাগছে, কি করবো বলো, গরমে আর পাচ্ছি না, মনে হচ্ছে যেন এত গরম লাগছে, মানে নিঃশ্বাস টিশ্বাস আটকে আসছে, এত গরমে কষ্ট হচ্ছে। আর আমি এমনি গরম সহ্য করতে পারি না, শীতের সময় শীত সহ্য করতে পারি না, জানো তো। এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, এদিকে আমি ঘর বাড়ি মুছছিলাম। এই দেখো ঘর মুছতে মুছতে এই যে বালতি করে জল নিয়ে এসেছি, নিয়ে এসে বালতি করে জল নিয়ে এসে ঘর মুছছিলাম। মুছতে মুছতে এত কষ্ট হচ্ছে, মানে পাখাটা বন্ধ ছিল তো, মনে হচ্ছে কি হাওমা করে কান্না করি, এত গরমে কষ্ট হচ্ছে। দিয়ে আমি পাখার নিচে একটুখানি বসে নিই। আর এদিকে তো বড়মশাই মেয়ে দুজনেই বেরিয়ে গেল, তোমরা দেখলে। দুজন আর কাজে, মেয়ে চলে গেলো স্কুলে আর বড়মশাই বেরিয়ে গেল কাজে। চাটা খেয়ে নিয়ে এই গরমে চা খাই কি করে? ও তো দোকানেও বলে 3-4 বার করে নাকি চা খায়। বাবা, আমার দ্বারাই গরমে চা একবারও খাওয়া হবে না। আর খেলেও বিস্কুটটা ভিজিয়ে খাবো, ফেলে দেবো, ব্যাস। তার বেশি আর হবে না। এবার এই কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট, কাজ বাকি রয়েছে শুধু জামা কাপড় কটা কাচবো আর এই ঘরটা মুছবো, তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো কাজ বাজ সেরে নিয়ে একবারে আসছি, সাথে দেখো। চলো, সমস্ত কাজ বাজ কমপ্লিট। মাছটা কুটলাম, কুটে নুন হলুদ মাখালাম, সব কাজ কমপ্লিট। গরমে না মনে হচ্ছে কি শরীরটা কি দুর্বল লাগছে গরমে। দাঁড়াও পাখাটা চালিনি। এবার এই যে সকালবেলা মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবো, মেয়েকে তারপরে যাবো স্কুলে আনতে, স্কুল থেকে নিয়ে এসে তারপরে রান্না করবো। এছাড়া বাদ বাকি সমস্ত কাজ বাজ কমপ্লিট। আজকে আবার বৃহস্পতিবার, একটা আলাদাই পুজো, বুঝতেই পারছো বৃহস্পতিবার দিনটা অন্যরকম থাকে, একটু চাপ থাকে পুজো টুজোর। তো যাই হোক, বসে নিই পাখার নিচে, বসে এবার একটু খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে কথা। কাজ বাজ তো সব কমপ্লিট হলো, কাজের ঝামেলা গেল। এবার শুধু রান্নার ঝামেলাটা আছে। রান্নার ঝামেলাটা বলতে রান্না করবো, কি রান্না করি দেখি। মাছের ঝোল করবো, মাছটা কেটে তো নুন হলুদ তো মাখিয়ে রাখলাম। আমাদের একটু বাঙালি ডাটা হয়েছে আগের দিন, সে ডাটা তুললাম, দিদি আসলো, ওই ডাটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছটা বেশ করে ঝোল করবো। দেখা যাক, ইচ্ছা তো আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। তারপর খেটে নিয়ে আসছি। এদিকে বসে পড়েছি এক বাটি মিষ্টি হাতে করে নিয়ে। কালকে রাত্রেবেলা বড়মশাইয়ের কাছে খেতে চেয়েছিলাম যে কি গো আমার একটুখানি রসগোল্লা এনে দেবা, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো বড়মশাই সেটা এনে দিয়েছিল রাত্রেবেলা। দুপুরবেলা খেতে চেয়েছিলাম, রাত্রেবেলা এনে দিয়েছিল। কেন যে এত মিষ্টি খেতে ভালোবাসি নিজেও জানি। মেয়ে স্কুল ছুটি, মেয়েকে বাড়ি নিয়ে চলে এসেছি। এসে সোজা একেবারে চেঞ্জ করে একদম পাখা নিচে বসে পড়ছি। পাখা ছাড়া এক সেকেন্ড কিছু ভাবা যাচ্ছে না, এক সেকেন্ড কিছু মানে ভাবনায় আসছেই না, এত গরম লাগছে। উফ, এবার রান্না টান্নার দিকে যাবো। ঝামেলায় একটা বিষয় কি হয়েছে জানো, সকালবেলা যে মাছটা কুটবো ভাবলাম, মাছটা আমি জানি না, মাছটা চলো আমার বড় যা ফ্রিজে রেখে গেছে। আমি তো জানি না এটা আমার বড় যার মাছ, আমি তো না এটা আমাদের পুকুর থেকে ধরেছে। আমি আমার মতো মাছ ধরে নিয়ে কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কে জানে বলো তো। তো যাই হোক চলো, ফ্রিজে আমার মাছ ছিল অবশ্য, তো ওদের মাছটা ওদেরকে দিয়ে দিলাম। আমি ফ্রিজ থেকে মাছ বার করলাম, বার করে নিয়ে নুন হলুদ মাখাবো। বরফ হয়ে রয়েছে যেহেতু, নুন হলুদটা মাখাবো। দোকানটা করে নিয়ে আসি, ডাটা দিয়ে আলু দিয়ে মাছটা সুন্দর করে ঝোল করবো। জানি না কতটা সুন্দর করতে পারবো, কিন্তু জানি না। চলো, গরমে কি বলছি কি করছি নিজেও জানি না বন্ধুরা, এত কষ্ট হচ্ছে গরমে। দেখো বন্ধুরা, কচি এই যে লাউ গাছটা কিন্তু একদম মানে কেবল উঠছে। আর দেখো কিরকম হয়ে গেছে পাতাগুলো পেকে পেকে, কি অবস্থা। একদম আমার জানলার পাশ থেকে উঠছে, জানো এই দেখো। ভাবছি কি এই পাতাগুলি বাটা খাবো, ঘ্যাটকল পাতা বাটা। ঘ্যাটকল পাতা বাটা এত ভালো লাগে খেতে, কিন্তু বাটার ভয়ে তোলা হচ্ছিল না। তো আজকে তুললাম, আজকে বাটবই, বুঝলা বন্ধুরা। আর এখানে মেয়ে বসে বসে খেলা করছে, এখানে মেয়ে বসে বসে খেলা করছে, করুক। আমি এদিকে রান্নাটা করে নিই, এদিকে বাঙাল ডাটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো, ঘ্যাটকল পাতা বাটবো, আর তার সাথে ডিমের বড়া, মাছের ডিমের বড়া। চলো চটপট করে নিই, 12:15 বাজে। ঘড়ি তো না যেন ঘোড়া দৌড়াচ্ছে। ভগবান ডাক শুনেছে বন্ধুরা, ভগবান ডাক শুনেছে। যে পরিমাণে গরমে কষ্ট পাচ্ছিলাম, কান্নাকাটি পাচ্ছিল, ভগবান আগে ডাক শুনেছে। ওয়েদারটা দেখাচ্ছি, মানে হয়তো আপাততর মতন ঠান্ডা হলেও এই দেখো মেঘ করে এসেছে একদম, একটা এত সুন্দর ঠান্ডা হাওয়া ছাড়ছে। এ হলো তো চান, ওদিকে মেঘ আছে স্নান করতে। তাড়াতাড়ি স্নানটা করে নে, স্নান করে নিয়ে তাড়াতাড়ি ঘরে ওঠ, মেঘ ডাকছে, আকাশ ডাকতে, তাড়াতাড়ি স্নান করে ঘরে ওঠ। মাছের ঝোল, মাছের ডিমের বড়া, আর ঘ্যাটকল পাতা বাটা। হ্যাঁ না, এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে বলবো না, মাঝে মাঝের দিকে বলবো, কারেন্ট চলে গেল। এদিকে মাছটা ভাজা হচ্ছে কড়াইয়ে, যে এদিকে মাছের ডিমের বড়া হয়ে গেছে, এদিকে ঘ্যাটকল পাতাটা কড়াই দিয়ে তেলে রাখা হয়ে গেছে, এবার বাটবো শিল লড়াই ছিল। চলো, কারেন্টটা চলে গেল, তার মধ্যে কেমন লাগে।
এখানে বাড়িতে চলছে ষষ্ঠীর আম পাড়া। এই যে আমাদের এই আম গাছটা থেকে এত পরিমাণে পাকা পাকা আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাখিতে খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে। প্রত্যেকটা দিন 3-4টে করে করে আম নষ্ট হচ্ছে জানো। তার জন্য আজকে বাবা সমস্ত পাকা আমগুলোকে পেড়ে 3 ঘরে ভাগ করে দিল। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, স্কুল থেকে এসে নিয়ে খেলাধুলা একেবারে স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমি মাছের ঝোল করবো বলে একেবারে সমস্ত সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি। তারপরে এই দেখো এইখানে হচ্ছিল গিয়ে 3 ঘরে এই যে আম, যে এখানে এই 3 ঘরে আমগুলো, এই আমগুলো ভাগ হয়েছে। আমি আমগুলোকে এবার নিয়ে রেখে দেবো ফ্রিজে, ষষ্ঠীর দিনকে আমার অনেক কাজে চলে আসবে। 3 ঘরে এই যে আম হয়ে গেছে ভাগ, এই আমটা রেখে দেবো ফ্রিজে, ষষ্ঠীর দিনকা কাজে লাগবে, মানে রবিবার দিনকা ষষ্ঠীর দিনকে আমার কাজে লেগে যাবে আম কাটা। আমার মেয়ে তো আম সেরকম একটা ভালোবাসে না, আর বড় মশাই হিমসাগর আমটা ভালোবাসে ঠিক আমার মতনই। স্নান করে চলে এসেছি ঘরে। আর এদিকে স্নান করতে যাওয়ার আগে মেয়েকে জোর একটা বকুনি দিয়েছি, ঘুমিয়েছে। কেন জানো তো, বকুনি দিতে ইচ্ছা করে না মেয়েটাকে আমার। বিশ্বাস করো, আমার মেয়েটাকে এক ফোঁটা আমার বকুনি দিতে ইচ্ছা করে না। আমার একটা মাত্র মেয়ে, বাধ্য হয়ে মাঝে মধ্যে বকুনি দিই। কেন বলো তো, এরকম এখন যদি দুপুরবেলা একটু না ঘুমায় না, সন্ধ্যাবেলা এখন পড়তে বসবে এরকম করে বারবার ঝিমাবে। আর কি বলবো, মানে আর ঘুম যদি চোখে আসে তখন মোটেও ঘুম, মানে পড়াশোনাটা আর হয় না। তখন ঘুম চোখে থাকলে নিজেরও তো বুঝি যে কতটা কষ্ট হয়। ওই জন্য জোর একটা বকুনি দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। এবার পুজো দেবো, বড়মাসের বাড়ি চলে এসেছে। এবার পুজো দেবো, পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ভাত দেবো ওকে। আর আমি এখনই খাবো না, আমি খাবো মেয়ে ঘুম থেকে উঠবে তারপরে আমি খাবো। আমি এখনই খাচ্ছি না। আর আকাশ একদম মেঘলা করে রয়েছে, জলও না কিছুই না, শুধু মেঘ, একদম অন্ধকার করে রয়েছে আকাশ। এ দেখো একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে। চলো আমি এবার তাড়াতাড়ি করে মাথাটা আসছে সিঁদুর টিঁদুর পরবো, সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর পুজোটা দিয়ে নিই। আজকে আর বৃহস্পতিবার, চলো তারপরে আসছি, সাথে থাকো। ব্যান্ডেড কি হয়েছে কার? কেন কি হয়েছে? এই জলটা 130 টাকা। 100 টাকা। যাও, এটা অন্য খুঁজে দেবো। ওই বোতলটা ফেরত দিয়ে দিতে হয়। ভাতটা খাই। না ভাত নিলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক অপেক্ষায় রাখার পরে ফাইনালি নেমেছে বৃষ্টি। এই যে বাবা, এবার কতক্ষণ ধরে, সেই 1:30-2টো ধরে আকাশ মেঘ করে রয়েছে, মেঘ ডাকছিল। আমি ভাবছিলাম কখন বৃষ্টিটা নামবে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে। একবার ফাইনালি বৃষ্টিটা নেমেছে, এটাই হলো শান্তি। এই দিকে আমি খাওয়া দাওয়া করে নিয়ে ধোয়া মাজা করে শুয়ে শুয়ে বৃষ্টিটা উপভোগ করছি। কী যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। মানে সকাল থেকে এত পরিমাণে গরমে কষ্ট পেয়েছি, মানে মুখে যেটা বলার মতো না। আর যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম সেই জিনিসটা যখন হচ্ছে, আর কি শান্তি দে বৃষ্টি, ঝমঝম করে আরও জোরে আর ওই ঘরে বড় মশাই আর মেয়ে গল্প করছে শুয়ে শুয়ে, বাপ মেয়ে। আমি এই ঘরটায় আমি বলছি একটা ঘুম দেবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেয়েকে পড়াতে আসতে পারবে না, কারণ এরকম ওয়েদারে কী করে বা আসবে, তাই না? চলো পরে আসছি একটু। সেটিপিন নিস না, হাতে ফুটবে, হাতে ফুটে যাবে, হাতে ফুটে গেলে রক্ত বেরোবে। না, সেটিপিন নিয়ে কোনো খেলা না, না। এখানে বরমশাই বিকেলবেলা কাজে যাবে করে বেরোতে গিয়েও বেরোতে পারলো না। দেখো কিরকম পরিস্থিতি, মানে এত পরিমাণে জল নেমে এসছে, মানে বরমশাই ভাবছে যে কি করবে না করবে। তারপরে এই দেখো অনেক ভাবনা চিন্তা করার পর বলছে যে এত জল বৃষ্টির মধ্যে যদি যাই, যেতে গিয়ে যাব ভিজে। তার জন্য বলছে দেখি আর আধা ঘন্টা কি হয়, যদি কমে তো চলে যাব, না কমলে কিছু করার নেই। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর দোকানে যেতে ইচ্ছা হচ্ছে না বৃষ্টির মধ্যে। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে গিয়ে দেখছি প্রদীপের সলতে নেই, তাই ঘরে বসে সলতে বানিয়ে ফেললাম। এই সলতে বানানোটা শিখিয়েছিল আমার শাউরি, জানো বন্ধুরা। যখন আমার শাউরি বলতো যে দেখবা এই সলতে খুব সুন্দর জলের সুতির কাপড়ের, তো চলো গিয়ে এরকম করতে 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 এই দেখো এটা কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? আর এইটা এখনো হয়নি, এটা হাতে একটু একটু করে জল নিতে আসছে আর করতে হচ্ছে। এটা আমার শাউরি আমাকে শিখিয়ে দিয়েছিল, যে নতুন ধুতি কাপড় সুতিরটা দিয়ে এরকম করে মুড়িয়ে 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 প্রদীপের সলতে তৈরি করা হয়। চলো সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপরে আসছি। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবারই আমি একটু চেষ্টা করি ধূপ ধুনো দিয়ে একটুখানি সন্ধেটা দেওয়ার, কেননা সন্ধেবেলা যদি একটু ধূপ ধুনোর গন্ধটা তো এমনিই ভালো লাগে, তো তাই সেই কারণে একটু ধুনো দেওয়ার চেষ্টা করি। তো নারকলের ছোবড়ার কারণেও বলতে পারো প্রত্যেক সপ্তাহ দিয়ে উঠতে পারি না। আর এদিকে আমার মেয়ে খেলা করছিল, আর এইদিকে বরমশাই বাড়ি এসে বলল কি যে একটুখানি গোলা রুটি করো না, যে গোলা রুটি খেতে ইচ্ছা করছে। তো লিকার চা দিয়ে
তো বরমশাইয়ের আবদার রাখতেই হবে, তো সেই কারণে দেখো আমি কিন্তু এখানে গোলা রুটি করছিলাম। জানো বন্ধুরা, এই গোলা রুটি যখন ছোটবেলায় দেখতাম না মা বানাতো, তখন আমিও মার হাতে হাতে যখনই করতে যেতাম, এই যে হাতে এই গরম চাটুতে হাতে যেই ছ্যাঁচকা লাগতো আর মা খুব বকতো। কিন্তু আজকে দেখো পরিস্থিতির সাথে সাথে সমস্ত কিছুই শিখে গেছি। সেটা শুধু আমি বলে না, মানুষ পরিস্থিতির শিকার, সমস্ত কিছুই পরিস্থিতির সাথে সাথে সব কিছুই শিখে যায়। আর এইদিকে দেখো আমার বড়মশাইয়ের একটা নতুন লুক, দেখেছো কখনো চশমা পরা, এই যে আজকে আমার বড়মশাইয়ের নতুন একটা লুক তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। চলো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা।